হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো এই মুহূর্তের সব থেকে বড় বিগ আপডেট হলো, এবার সিবিআইও কিন্তু সুপ্রিম কোর্টে খাম বন্ধ অবস্থায় তাদের যে স্টেটাস রিপোর্ট সেটা জমা দিয়েছে। এবং খবর যেটা আসছে সেটা হলো সিবিআই কিন্তু তাদের রিপোর্টে ইন্ডিকেট করছে নিট পেপার মাস লিক হয়নি, নিট পেপার লোকালাইজ রিলিজ হয়েছে। অবশ্য এটা জানাই ছিল সিবিআই এই ধরনের একটা কাজই করতে চলেছে, সেই জন্যই তো তড়িঘড়ি সেন্ট্রাল গভর্নমেন্ট, আমরা যেটা চেয়েছিলাম যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই ইনভেস্টিগেশন, সেটা না দিয়ে হঠাৎ করে শুধুমাত্র পেপার লিকটাকেই সিবিআই ইনভেস্টিগেশন দিয়ে দিয়েছিল। কেন? এটাকে ধামাচাপা দিতে হবে। 7খানা স্টেট থেকে 42 জনকে অ্যারেস্ট করেছে। এখনো পর্যন্ত নিটের টোটাল 42 জন অ্যারেস্ট হয়েছে, বিভিন্ন রাজ্যে শাখা পোশাখা ছড়িয়ে রয়েছে। তা সত্ত্বেও 7খানা স্টেট কি লোকালাইজ হয়? 7খানা স্টেটে যদি পেপার লিক হয় সেটা কি লোকাল হয়? কি করে সেটা লোকাল হওয়া সম্ভব? তাছাড়া নিট এক্সাম হচ্ছে একটা অল ইন্ডিয়া এক্সাম। এখানে লোকালাইজ যদি এক একটা স্টেট হিসেবে আমাদের ধরতে হয়, তাহলে পরীক্ষাটাও বিভিন্ন স্টেট অনুযায়ী কেন হচ্ছে না? পরীক্ষাটাও স্টেট অনুযায়ী। তার মানে এবার তোমরা বুঝতে পারছো যে যে সমস্ত স্টুডেন্ট আজকে 650-এর নিচে সাফার করছে, তাদের পাশে কেউ নেই। তাদের পাশে সেন্ট্রাল গভর্নমেন্ট নেই, তাদের পাশে এনটিএ নেই, তাদের পাশে সিবিআই নেই। জাস্টিস কোথা থেকে আসবে? সুপ্রিম কোর্টে কোনো ইমোশন কাজ করে না। সুপ্রিম কোর্টে যেটা কাজ করে সেটা হচ্ছে প্রমাণ। এই যে বিভিন্ন প্রমাণ, আইআইটি মাদ্রাজ বলছে ব্যাপকভাবে লিক হয়নি, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। সিবিআই স্বঘোষিত হলেও চালনা করে সেন্ট্রাল গভর্নমেন্ট। এনটিএ সেন্ট্রাল গভর্নমেন্ট নিজেও চায় না, তাহলে চাইবে কে? এখন যদি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এইভাবে সুপ্রিম কোর্টের কাছে যে পেপার লিকই হয়নি, দু একটা জায়গা হয়েছে, এই প্রমাণগুলো এইভাবে দেয়, তাহলে আলটিমেটলি রিনিট হওয়াটা তো খুবই ইম্পসিবল মনে হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বলা যাচ্ছে না যে রিনিটের পসিবিলিটি কতটা। এখনো অবধি আমি যতক্ষণ না হিয়ারিং শেষ হচ্ছে, আমি কিন্তু রিনিটের পক্ষে, আমি কিন্তু 24 লক্ষ স্টুডেন্ট যেন জাস্টিস পায় তার পক্ষে আছি এবং থাকবো। কেউ আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট, এনটিএ, সিবিআই, কেউ কিন্তু যে সমস্ত স্টুডেন্টগুলো এবছর সত্যি করে কলেজ পেতো এই নিট স্ক্যাম না হলে, তারা কিন্তু বঞ্চিত হতে চলেছে, তবুও কারো কোনো ভ্রুক্ষেপ নেই। এনটিএ এবং সেন্ট্রাল গভর্নমেন্ট নিজেদের পিঠ বাঁচাবার জন্য বাকি এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে নিজেরা কিন্তু পার পেতে চাইছে। আমি জানি না সুপ্রিম কোর্টের কাছে সেটা কতটা গ্রহণযোগ্য হবে, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমার মনে হচ্ছে যে রিনিট হওয়ার পসিবিলিটি কিন্তু আস্তে আস্তে কমছে। সিবিআই এই পুরো ব্যাপারটা বলছে লোকালাইজড মাস লেভেলে লিক হয়নি, এটা কিন্তু গ্রহণযোগ্য না। কারণ আমরা এতদিন ধরে নিউজ চ্যানেলগুলো ফলো করছি, নিউজ চ্যানেলগুলোর কথা বিশ্বাস না করলেও তারা যে ক্যামেরায় যে ছবি তুলছে, ছবি তো কখনো মিথ্যা কথা বলে না। আমরা ছবি দেখেছি, বিভিন্ন জায়গায় ধরপাকড় চলছে, বিভিন্ন যে প্রমাণ তার ছবি দেখেছি। পাটনাতে অর্ধেক জ্বলে যাওয়া যে পেপার পাওয়া গেছে, সেই পেপারের কোড ম্যাচ করছে হাজারিবাগের ওএসি স্কুলে। তাহলে এই লেভেলটা, এই ডিস্টেন্সটা কত বড়? বিভিন্ন রাজ্য থেকে, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, গুজরাট, রাজস্থান, ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন জায়গা থেকে ধরপাকড় চলছে। তো সেখানে যে এজেন্টকে যে পুলিশ ধরেছে বা সিবিআই ধরেছে, সেই এজেন্টটা কি পেপারটা নিয়ে কাউকে পাঠায়নি? যে বিভিন্ন রাজ্যগুলো যে এজেন্টগুলো ধরা পড়লো, তারা তো বিভিন্ন স্টুডেন্টদের থেকে পয়সা নিয়ে বসেছিল। তারা কি সেই পেপারটা নিজেরা মোবাইলে বা নিজেরা নিয়ে বসেছিল? তারা কি কাউকে সেটা ফরওয়ার্ড করেনি? প্রত্যেককে করেছে, এবং পেপার লিক ব্যাপক না হলে এই ধরনের রেজাল্ট আসেই না। যাই হোক, জানি না কি হবে, সবই আলটিমেটলি সুপ্রিম কোর্টের ওপর। সুপ্রিম কোর্ট যা ডিসিশন দেবে আলটিমেটলি মানতে হবে। 24 লক্ষ স্টুডেন্ট জাস্টিস কি আদৌ প্রপার পাবে কি পাবে না, এ ব্যাপারে এখনই কিন্তু নিশ্চিত বলা যাচ্ছে না। তো লেটেস্ট ইনফরমেশন জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার আসছি নতুন একটা ইনফরমেশন নিয়ে।